সম্মানিত কুমিল্লার পাইকপাড়া বাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে মহান মনিব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সে রবের দরবারে প্রাণ খুলে আমরা জবান ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা বললাম রব্বুল আলামিন, আমরা কেমন করে আমার পিতামাতার সঙ্গে ইহসান করব, কেমন করে সদাচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে কেমন করে ইহসান করবা, কেমন করে বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মা বাপ যদি একজন অথবা দুইজন বার্ধক্য উপনীত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তাদের সঙ্গে এমন কোনো আচরণ করো না রে বান্দা, যাতে করে তোমার আচরণে তোমার মা বাপ ও পরিমাণের শব্দটা তোমার জবাবটা তোমার মা বাপ বের করে ফেলে। আবার তোমরা তোমাদের বাবা মার আচরণে এমন কোনো বিরক্তিবোধ নিয়ে নিজেরা ও পরিমাণ শব্দটা তোমরা উচ্চারণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এমন আচরণ তোমাদের মা বাবার সঙ্গে করো না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে তোমরা ধমকের সুরে কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার হৃদয়ের মধ্যে যত ভালোবাসা আছে, তোমার ভাষার মধ্যে যত মাধুর্যতা আছে, তোমার কণ্ঠের মধ্যে যত মমতা আছে, আমার বান্দারে কওলান কারীমা, তোমার মা বাপের সঙ্গে সম্মানজনক আচরণ করো, সম্মানজনক কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার যত মমতা আছে, তোমার যত ভালোবাসা আছে, তোমার হৃদয়ের যত অনুগ্রহ আছে, তোমার মা বাবার পায়ের কাছে তুমি ঢেলে দাও। আর যদি তোমার মা বাপ যদি বেঁচে না থাকে, তোমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের যাই নামাজ পড়ে তোমরা দোয়া করবা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে আল্লাহর কাছে দোয়া করবা, যাদের মা বাপ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই দুনিয়াতে যেমন করে আমার মা বাপ আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তোমার রহমতের কোলে আমার মা বাপকে তুমি তেমন করেই তুমি লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের পরে আমাদের জন্য 2 নম্বর যে ফরজ কাজ রয়েছে, সেটি হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, এই পৃথিবীতে তার কপাল পুড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহ তাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য যাদের মা বাপ বেঁচে আছে তারা মা বাপের সঙ্গে সদাচরণ করবেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে সুন্দর আচরণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম।
মা বাপ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই দুনিয়াও জান্নাত হবে, পরকালও জান্নাত হয়ে যাবে। আর মা বাপ যদি আপনার উপরে বেজার হয়ে যায়, আপনার আচরণে যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই দুনিয়া আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর পরকালটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, লাউ কতাতা জিল্লাক, তুমি যদি তোমার চামড়াটা ছিলে রোদে শুকিয়ে তোমার মায়ের জন্য যদি তুমি দুই পায়ের দুইটা জুতা বানিয়ে দাও, আল্লাহ রাসূল বললেন, ছোট্ট বেলায় যে তুমি দুধ পান করেছো বান্দারে, ও আমার উম্মতেরা, ছোট্ট বেলায় যে এক ফোঁটা দুধ তুমি পান করেছো মায়ের থেকে, তোমার চামড়া ছিলে যদি জুতা বানিয়ে দাও, তবু তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি কখনোই শোধ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার চামড়া ছিলে যদি রোদে শুকিয়ে আমার মায়ের জন্য যদি আমি জুতা বানিয়ে দিই, তবু আমার এই দুধের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের জন্য, মায়ের থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন। আপনার দুনিয়া, আপনার সফলতা চলে আসবে, পরকালে আল্লাহ পাক সফলতা দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, সবাই নাম শুনেছেন মূসা আলাইহিস সালামের? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই পৃথিবীতে একজন নবী, সরাসরি একজন পয়গম্বর সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তার নাম কি বলেন তো প্রিয় ভাইরা? হযরতে মূসা আলাইহিস সালাম। তো হযরতে মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন করতেন। একদিন হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, হায় রব, আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে একটু আমাকে বলে দেন, আমার জানতে বড় ইচ্ছা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে অমুক বাজারের একজন কসাই। আবার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, রব্বুল আলামিন, আমার সঙ্গে একজন সামান্য গোশত বিক্রেতা, একজন সামান্য কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনটা খারাপ করলেন। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আমার দোয়া কেমন করে রব্বুল আলামিন কবুল করে নেন। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, ওই বাজারে চলে যাও। আমি আল্লাহ এমনি বলি নাই, তোমার সঙ্গে ওই কসাইটা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বাজারে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, বাজারে যাওয়ার পরে এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন একজন কসাই গোশত বিক্রি করতেছে। তিনি যখন ভালো ভালো গোশতগুলো পেয়ে যায়, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এবার তিনি ওই গোশতগুলো আলাদা করে রাখে। কিছুক্ষণ পরে যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই কসাইটা গোশতগুলো একটা পুটলা করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইকে ডাক দিয়ে বললেন, ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই চিনে না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়ির মেহমান হয়ে গেলেন। ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম এবার কসাইয়ের বাড়িতে চলে গেলেন। এবার কসাই যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে এবার একজন বৃদ্ধা মহিলাকে ঘর থেকে তিনি বের করলেন। একটা ছোট্ট বক্স থেকে তিনি যখন বের করলেন, তাকে সুন্দর করে গোসল করালেন।
উত্তম পোশাক পরিধান করার পরে এবার কসাইটা যে গোশত বাড়িতে নিয়ে গিয়েছে সেই গোশতটা সুন্দর করে রান্না করলো। রান্না করার পরে এবার কসাইটা সুন্দর করে রুটি তৈরি করলো। রুটি আর গোশত নিয়ে এবার ওই বৃদ্ধা মহিলাকে কোলের উপরে বসিয়ে নিয়ে সুন্দর করে এবার গোশতগুলো রুটি ভিজিয়ে ভিজিয়ে গোশতের মধ্যে গোশত দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে খাওয়াতে শুরু করলেন। আমার প্রিয় ভাইয়েরা, যখন ওই কসাইটা রুটি ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয়, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা ওই রুটিটা খাওয়ার পরে হাসতে হাসতে ওই কসাইয়ের কানের কাছে কি যেন বলে। কসাই ওইটা শোনার পরে হাসি হেসে ফেলে, হাসি দিয়ে দেয়। এবার রুটি খাওয়ানো যখন শেষ হয়ে গেল, এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ডাক দিয়ে বললেন, ভাই, এই যে আপনি এত বৃদ্ধা মহিলার যত্ন করলেন, আপনি নিজ হাতে গোসল করালেন, নিজ হাতে কাপড় পরিধান করালেন, আপনি বাড়িতে গোশত রান্না করলেন, এরপরে আপনি গোশতগুলো রান্না করে রুটি বানিয়ে আপনি বৃদ্ধা মহিলার মুখের মধ্যে আপনি খাওয়ালেন, এই বৃদ্ধা মহিলা আপনার কে হয় আমি একটু জানতে চাই। এবার ওই কসাই ডাক দিয়ে বলে, ও মুসাফির, এই বৃদ্ধা মহিলা এই দুনিয়াতে আমার মতো গুনাহগারকে আলোর মুখ দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে এই দুনিয়াতে নিয়ে এসেছেন। তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, দুনিয়ার কোনো সাধারণ মহিলা নন, ইনি হলেন আমার মা, আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের দোয়া কবুল হয় কেমন করে ভালো করে লক্ষ্য করেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম এবার কসাইকে ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি বুঝতে পেরেছি এটা আপনার মা, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনি যখন আপনার মায়ের মুখের মধ্যে আপনি যখন গোশতগুলো তুলে দেন, আপনি যখন রুটিগুলো তুলে দেন, আপনার মা আপনার কাদের কাছে কি যেন বলে, ফিসফিস করে আমি বুঝতে পারি না। আর আপনি ওই কথা শুনে আপনি মুস্কি মুস্কি আসেন। আমার এটার ব্যাখ্যা আমি জানতে চাই। আমি জানতে চাই আপনার মা আপনার কানের কাছে কি বলে। এবার কসাই ডাক দিয়ে বলে, মুসাফির, আমার মা দীর্ঘদিন ধরে আমি যখন আমার মায়ের মুখে খাবার তুলে দিই, আমার মা এমন একটা দোয়া আমার জন্য করে, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করবে না। আমি জানি আমার রব এই দোয়া কবুল করবে না। এই জন্য আমি দোয়াটা শোনার পরে আমি মুস্কি মুস্কি আসি। আমার প্রিয়রা, এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে জিজ্ঞেস করলেন, কসাই ভাই, আমার জানতে বড় মনে চায়, কি দোয়া আপনার মা করে আমাকে একটু জানায় দেন, আমাকে একটু বলেন। এবার কসাই ডাক দিয়ে বলো, প্রতীক ও মুসাফির, আমার মা আজকে কয়েকটি বছর ধরে আমি আমার মাকে যখন আমি খাবার খাইয়ে দিই, আমার মা আমার কানের কাছে এসে একটা দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা আমার সন্তানের প্রতি আমি বড্ড খুশি, আমার সন্তানকে শুনেছে এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মূসার সঙ্গে আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাত দিয়ে দিও। হযরত মূসার সঙ্গে আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতে একসঙ্গে সঙ্গী করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি রব্বুল আলামিন কেন তুমি কসাইকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দিবা, কেন এই কসাইকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দিবা। কারণ হলো এই কসাইয়ের মা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে কসাইয়ের জন্য দোয়া করে প্রতিনিয়ত। আল্লাহ তাআলা এই মায়ের বরকতে, মায়ের দোয়ার বরকতে তুমি এই কসাইকে আমার সঙ্গে একসঙ্গে জান্নাত দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝতে পারে মা হারানোর কত যন্ত্রণা, মা হারানোর কত বেদনা। আমার প্রিয় ভাইরা,
কত কষ্ট করে আমার আপনার মা এই দুনিয়ার আলো আমাকে আপনাকে দেখিয়েছে। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে নিয়ে রেখেছে আমার প্রিয় ভাইরা। 3 মাস 13 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ যখন রুটা দিয়ে দেয়, আমরা নড়াচড়া শুরু করে দিয়েছি। ও মুসলমান ভাইরা, দিন যায়, আমাদের আকৃতি বৃদ্ধি পেতে থাকে, আমাদের হাত পা বড় হতে থাকে। আমরা মা সারাদিন কত কষ্ট করে বাড়ির সব কাজগুলো সমাধান করে মা রান্না করে সকালবেলা যখন খেতে বসেছে, ও মুসলমান ভাইরা, আমরা পা দিয়ে হাত দিয়ে গুতা দিয়েছি, মার পেটের ব্যথা শুরু হয়ে গিয়েছে। মা আমার খেতে পারে নাই। দুপুর বেলা মা যখন খেতে বসেছে, আমরা পা দিয়ে লাথি দিয়েছি, হাত দিয়ে গুতা দিয়েছি, মা দুপুরেও খেতে পারে নাই। সন্ধ্যার সময় খেতে বসেছে, মা খেতে পারে নাই। যতটুকুন খেয়েছে বমি করে আবার বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মা একদিন নয়, 2 দিন নয় রে মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার আপনার মা 1 বালতি রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে আমাকে আপনাকে প্রসব করেছে। আজকে মেডিকেল সায়েন্স বলে, একটা মা যখন স্বাভাবিকভাবে একটা সন্তানকে প্রসব করে, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ওই মা 57 ইউনিট ব্যথা সহ্য করে। আমার প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্স বলে 40 থেকে 45 ইউনিট ব্যথা যদি কেউ সহ্য করে, সে এর প্রতিক্ত হয়ে গেলে সজ্ঞান হয়ে পড়ে যাবে। আর আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখানোর জন্য, আমার প্রিয় ভাইরা, 56 থেকে 57 ইউনিট ব্যথা সহ্য করে 1 বালতি রক্ত ঢেলে দিয়ে জমিনের মধ্যে আমার আর আপনাকে দুনিয়ার আলো দেখালেন। এজন্য মায়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না, বাবার সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না। এই দুনিয়াতে যাদের মা চলে গিয়েছে তারাই বোঝে মা হারানোর কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যার বাবা চলে গিয়েছে, বাবা হারানোর কি যন্ত্রণা তারাই বোঝে। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। মায়ের সঙ্গে সুন্দর আচরণ করেন, মায়ের সঙ্গে উত্তম আচরণ করেন, মায়ের থেকে দোয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইহকালীন শান্তি আর পরকালীন জান্নাত দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, যারা মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন না, মা বাবাকে কষ্ট দেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, 3 শ্রেণীর মানুষের দিকে। সবাই বলেন কয় শ্রেণী? আর একটু জোরে বলেন না, কয় শ্রেণী? আল্লাহ নবীজি বললেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, 1 নাম্বার শ্রেণী হলো আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকুলি ওয়ালিদাইহি, যে সমস্ত সন্তানেরা মা বাবার অবদ্ধাচারণ করে, যে সমস্ত সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান যারা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে বিশ্ব নবী 2 নম্বর শ্রেণী বললেন, ওয়াল মারাতুল মুতারাজ্জিলা, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, মেয়ে হয়ে জিন্সের প্যান্ট পরে,
মেয়ে হয়ে পুরুষের মতো শার্ট পরে ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূল বললেন এই সমস্ত মেয়েদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। এরপরে 3 নম্বরে ওয়াদায়ুস, আল্লাহ রাসূল বললেন যে সমস্ত পুরুষেরা তাদের যুবতী মেয়ে ঘর থেকে বেপরদা হয়ে বের হয়ে যায়, তার স্ত্রী বেপরদা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন তারা দায়ুস। আর এই দায়ুসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবে না। বিশ্বনবী 1 নম্বর শ্রেণীর কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন আল আকুলি ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শুনে না, পিতামাতার কথা মতো চলে না, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াল মুদমিনু আলাল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, যারা মদ পান করে, 2 নম্বর শ্রেণী। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল মান্নানু বিমা আতায়া, আর যারা দান করে খোটা দেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ যদি কিয়ামতের দিকে কারো দিকে যদি না তাকায়, তাহলে কি তার বেঁচে থাকার বাঁচার কোনো উপায় আছে? বলেন তো ভাইরা। প্রথম নাম্বার যে আল্লাহ পাক যার দিকে তাকাবেন না, আল্লাহ যাকে জান্নাতে প্রবেশ করাবেন না, 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ কুলি ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শুনে না, যারা পিতামাতাকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাদের দিকে কিয়ামতে তাকাবেন না এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, মা বাবার সঙ্গে সদাচরণ করা যাবে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে যত আমল আছে, এই পৃথিবীতে যত নেক আমল আছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? আপনি আমাদেরকে জানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আল্লাহর কাছে সবথেকে গ্রহণযোগ্য, সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সবাই বলেন তো কি মতো নামাজ পড়া? সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল আল্লাহর কাছে সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করা 2 নম্বরে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে আল্লাহর কাছে পছন্দনীয় আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? এজন্য যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার সঙ্গে সদাচরণ করার দরকার আছে না নাই? আব্বা আম্মার সঙ্গে সদাচরণ করব, তাদের দোয়া নিব, তাদের থেকে বদদোয়া নিব না। কারণ বাবা মা দোয়া করলেও কবুল, বাবা মা বদদোয়া করলেও কবুল করে নেন কে? আল্লাহ। বদদোয়া করলেও কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেছেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, নাম হচ্ছে জুরাইস। বলেন তো তার নাম কি? জুরাইস। এই জুরাইস তিনি একদিন নামাজে দাঁড়িয়েছে। দেখেন মায়ের বদদোয়া কেমন করে আল্লাহ কবুল করেন। এই জুরাইস একদিন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে তার মা এসেছে। মা আসার পরে জুরাইসকে ডাকতেছে, ইয়া জুরাইস, হে জুরাইস। যখন জুরাইস নামাজের মধ্যে রয়েছে, মা এসে ডাকে জুরাইস বলে, মা জুরাইসকে ডাকতেছে। জুরাইস তখন চিন্তা করলো যে আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আয় আল্লাহ তাআলা, আমার মা আমাকে ডাকতেছে, আমি এখন কি করব? আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজকে কন্টিনিউ করব? জুরাইস তিনি এই কথা বলছেন আমার প্রিয় ভাইয়েরা। এবার আবার মা আবার ডাকলেন, ইয়া জুরাইস। জুরাইসকে মা আবার ডাকলেন আমার প্রিয় ভাইয়েরা।
আবার জুরাইজ চিন্তা করলো, আল্লাহ বান্দা চিন্তা করলো, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আমার মা ডাকছে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ কমপ্লিট করব তারপরে ডাকে সাড়া দিব? আমার প্রিয় ভাইরা, তৃতীয়বার মা আবার ডাকলেন ইয়া জুরাইজ, আবার জুরাইজ বলে ডাকলেন। এবার জুরাইজ তৃতীয়বারের মতো চিন্তা করলেন, নামাজে যেহেতু দাঁড়িয়েছি নামাজটাকে শেষ করে ফেলি, তারপরে আমার মায়ের ডাকে সাড়া দিব। আবার মুসলমান ভাইরা, মা তিনবার ডাকার পরে ঘরের মধ্য থেকে যখন জুরাইজ কোনো কথা বলে নাই, মায়ের মনটা খারাপ হয়ে গেল। এবার মা জুরাইজের জন্য বদদোয়া করে গেল। এবার মা জুরাইজের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ামদুরা ফি ওয়াজহিল মায়ামিস। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মা বেজার হয়ে দোয়া করলো, আল্লাহ তাআলা আমার জুরাইজকে আমি ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তাআলা তোমার কাছে বদদোয়া করলাম, আমার জুরাইজকে তুমি মৃত্যুর আগ মুহূর্তে একজন তুমি জেনাকারিনী নারীর মুখ না দেখায়া, একজন বেশ্যা মহিলার মুখ না দেখায়া তুমি আমার জুরাইজকে মৃত্যু দিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মা এই বদদোয়া করে চলে গেলেন। কিছুদিন পরে একজন সুন্দরী মহিলা তার ইবাদত গৃহের পাশেই থাকতেন, আসলেন জুরাইজের কাছে। জুরাইজের কাছে সে প্রেম নিবেদন করলেন। জুরাইজ বললেন, না না না, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না। ওই মহিলা চিন্তা করলো, জুরাইজ রে, আমি তোকে প্রেমের প্রস্তাব দিলাম, তুই আমার সঙ্গে জিনা করলি না, প্রেম করলি না, আমার সঙ্গে তুই মিলিত হলি না, আমি তোকে এই রাজ্যের মধ্যে আমি তোকে এই রাজ্য ছাড়া করব, আমি তোকে এই রাজ্য থেকে আমি তোকে দূরে বের করে দিব। এবার ওই সুন্দরী মহিলা এই পরিকল্পনা করে এবার পাশেই ছিল একজন রাখাল, ওই রাখালের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলল। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, রাখালের সঙ্গে যখন ওই মহিলা শারীরিক সম্পর্ক করে ফেললো, তার পেটের মধ্যে সন্তান চলে আসলো, অবৈধ সন্তান চলে আসলো, যারা সন্তান চলে আসলো। এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সন্তানকে নিয়ে ওই দেশের রাজার কাছে চলে গেলেন। আপনার দেশের একজন পূজা, যাকে সবাই আল্লাহর ওলি বলেছে রে, যে অনেক নামাজ পড়ে বুজুর্গ ব্যক্তি, এই যে সন্তান হয়েছে আপনার ওই পূজা, আপনার জুরাইজ নাম তার, আমার সঙ্গে অবৈধ মেলামেশা করেছে, আর এই সন্তান আমার পেটে ধারণ করেছে, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনার কাছে নিয়ে আসলাম, আপনার কাছে বিচার চাই। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন ওই মহিলা এবার যখন রাজার কাছে বিচার চেয়েছে, এবার রাজা সেনাবাহিনী পাঠায় দিলেন, যাও, জুরাইজকে তো ভালো মনে করতাম, এই এলাকার মধ্যে জুরাইজের মতো এত সুন্দর ব্যক্তি নাই, এত ভালো মানুষ নাই, কিন্তু গোপনে গোপনে জুরাইজ এমন একটা কাজ করেছে। এবার সবাই মিলে এবার জুরাইজকে ধরে আনলেন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, জুরাইজকে যখন ধরে আনা হলো, এবার জুরাইজকে জিজ্ঞেস করা হলো, জুরাইজ রে, তুমি কি এই মহিলার সঙ্গে জেনা করেছো নাকি, শারীরিক সম্পর্ক করেছো নাকি? ও জুরাইজ, এই যে সন্তান তোমার সন্তান, এই মহিলা দাবি করতেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বললেন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন, আমি ওযু করতে চাই। এবার জুরাইজ পানির ব্যবস্থা করলেন। পানির ব্যবস্থা যখন করে দেওয়া হলো, জুরাইজ এবার তিনি ওযু করলেন। ওযু করার পরে এবার তিনি সুন্দর করে নামাজ পড়লেন 2 রাকাত। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, 2 রাকাত নামাজ পড়ার পরে এবার জুরাইজ তিনি ওই সন্তানের দিকে, নবজাতক সন্তানের দিকে এবার আঙ্গুলটা তুলে, এবার ওই নবজাতক সন্তানের দিকে যখন আঙ্গুলটা তুলে বলছে, মানে আবুকা। এবার যখন ওই সন্তানের দিকে জিজ্ঞেস করলো, তোমার পিতাকে, ওই কোলের ছোট্ট মাসুম বাচ্চা তিনি বলতেছে, কলা রইল গনাম, আমার বাবা হলো ওই রাখাল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা,
ছোট্ট বালক মাত্রই ভূমিষ্ঠ হয়েছে। যখন জুরাইজ বললেন মানে আবু তোমার বাবাকে, এবার ওই ছোট্ট বালক মাত্রই ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে রাখালের দিকে আঙ্গুলটা তুলে বলে আমার বাবা হলো ওই রাখাল, ওই রাখালের সঙ্গে আমার মা জেনার সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্ক করেছে, আর আমি হলাম সেই সম্পর্কের অবৈধ ফসল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার জুরাইজ হাসতে শুরু করলেন। এবার রাজা বললেন জুরাইজ রে তুমি কেন হাসতেছো? এবার জুরাইজ সমস্ত ঘটনা খুলে বললেন। ও রাজা শুনে নেন, আমার মা আমাকে নামাজের মধ্যে ডেকেছিল 3 বার, আমি জবাব দিই নাই। আমার মা আমার জন্য বদদোয়া করেছিল জুরাইজ আমার ডাকে সাড়া দিস নাই, তোর যেন বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত তোর জন্য মৃত্যু না হয়। আমার মায়ের বদদোয়া আমার জন্য কবুল হয়েছে, এজন্য আমি হাসতেছি। এবার রাজা বললেন জুরাইজের জন্য তোমরা একটা পাকা করে সুন্দর করে তার ইবাদত গৃহ তোমরা বানায় দাও, কারণ তোমরা সেইটাকে ভেঙে ফেলেছ। জুরাইজ বললেন না না না, আমার এত ভালো ঘরের দরকার নাই, আমার মাটির যে ইবাদতখানা ছিল আর তোমরা সেইটাই ঠিক করে দাও, আমি আবার আমার রবের ইবাদত গৃহের মধ্যে আমি ইবাদত করব। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই ঘটনার বলার উদ্দেশ্য হলো মা বাবা যদি দোয়া করে তবু কবুল করে না একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার মা বাপ যদি আমাদের জন্য বদদোয়া করেন ও প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাও কবুল করে নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে মা বাবার সঙ্গে সদাচরণ করার কথা বলেছেন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার কথা বলেছেন আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, আমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করব, সদাচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক যেন দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।